শ্রদ্ধা মুরব্বিয়ানি কেরাম, মুসল্লিয়ানি কেরাম, পরম শ্রদ্ধা মা বোনেরা, যারা উপস্থিত যুবক, তরুণ আর কিশোর বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া যে আমরা জিলকদ মাসে, হজের মাসে আছি। আল্লাহ তাআলা বাংলাদেশ সহ পৃথিবীর দিক দিগন্ত থেকে যারা হজের জন্যে মক্কাতুল মুকাররমায় জড়ো হচ্ছেন, আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে হজ্জে মাবরুর নসিব করুন, বলেন আমিন। আর আমরা নিজেদের জন্যে এবং আমাদের উত্তরাধিকারী যারা, কিয়ামত পর্যন্ত আমাদের বংশে যারা আসবে, সবার জন্য দোয়া করবেন আল্লাহ সবার ভাগ্যে হজ্জে মাবরুর নসিব করুন, বলেন আমিন। আমরা গতদিন হজের প্রসঙ্গে জেনেছিলাম, আজকেও হজের প্রাসঙ্গিকতা জানব, কারণ হজ এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে দ্বীনের পূর্ণতা হয়, দ্বীনের পূর্ণতা হয়। ইসলামের ভিত্তি পাঁচটা, এর পঞ্চম হলো হজ। হজ এর মাধ্যমে ইসলামের পূর্ণতা হয়, দ্বীনের পূর্ণতা হয়। তাই আমাদের সবার ভাগ্যে, আমাদের অধস্তন সন্তান যারাই আসবে, সবার ভাগ্যে রব্বুল আলামিন হজ্জে মাবরুর নসিব করুন। আবারও বলেন আল্লাহুম্মা আমিন। হজ, অনেকে প্রশ্ন করেন যে হজ আমরা নিজের দেশ, নিজের ভূমি ছেড়ে বাংলাদেশ থেকে প্রায় 3000 মাইল দূরে যেতে হবে হজের জন্য, কারণটা কি? আল্লাহ তাআলা নিজে গতদিন যেখানে থেমেছিলাম সূরাতুল হজ, এর মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, 22 নম্বর সূরার 27 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে বলেছেন কাবার আঙ্গিনায় মিনা, মুজদালিফা, আরাফায় গেলে ব্যক্তি বা যিনি হজের জন্যে গিয়েছেন, উমরার জন্যে গিয়েছেন, তিনি তার উভয় জগতের কল্যাণ চর্মচক্ষে প্রত্যক্ষ করতে পারবে। আল্লাহ তাআলা নিজেদের উভয় জগতের কল্যাণ সরাসরি দেখার জন্যেই হজ উমরা আমাদের নসিব করুন। তবে এই জন্যে প্রস্তুত থাকতে হবে, এই জন্যে নিজেকে তৈরি করতে হবে। হ্যাঁ, হজ আর উমরা অনেক লোকজন করে, অনেক মানুষই হজ উমরা করে, কিন্তু আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআন আল কারীমের সূরাতুল বাকারা 196-97 আয়াত থেকে হজের প্রাসঙ্গিকতা, কিছু আহকাম আল্লাহ বলেছেন, এবং 200 নম্বর আয়াত থেকে নিয়ে আল্লাহ তাআলা হাজিদের প্রকার বর্ণনা করেছেন। হাজিরা কয় প্রকার বলেছেন কে? আল্লাহ তাআলা। যদিও আপনি আমি নিজেরা শুধু দেখব, কারণ আল্লাহর কথা চূড়ান্ত, আল্লাহর কথা চূড়ান্ত। এর মধ্যে আমরা যাতে ভালোর সাথে মিলি, অন্যায়ের সাথে খাপ না খাই। তো আল্লাহ তাআলা সূরাতুল আল বাকারার আপনারা নিজেরাও যদি অনুবাদ পড়ে দেখেন, 197 নম্বর আয়াতে ডাইরেক্ট বলা হচ্ছে আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। এর আগে 196 নম্বর আয়াতে ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহর জন্যই হজ উমরা পূর্ণ করো বলে রব্বুল আলামিন 200 নম্বর আয়াত থেকে হাজিদেরকে স্পষ্ট পরিচয় করিয়েছেন। এবং আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 200 নম্বর আয়াত, 201, 202, 3 এমনি করে 208 নম্বর আয়াত পর্যন্ত, অনেকে বলেন 7 নম্বর আয়াত পর্যন্ত, 200 থেকে 207 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা হাজিদেরকে 4 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? এর মধ্যে 2 ভাগ প্রশংসনীয় আর 2 ভাগ তিরস্কারমূলক। 2 ভাগ প্রশংসনীয় আর 2 ভাগ। তো আল্লাহ তাআলা একবারে প্রথম 200 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন ফাইদা কাদাইতুম মানাসিকাকুম। মানাসিক, নুসুক এক বচন, বহু বচনে মানাসিক। আর নুসুক বলে হজের বা উমরার প্রত্যেকটা স্বতন্ত্র কাজ।
হজের কাজ বা উমরার কাজকে বলে নুসুক, বহুবচনে মানাসিক। তো আল্লাহ তাআলা বলছেন ফাইদা কাদাইতুম মানাসিকাকুম, যখন হজের আনুষ্ঠানিকতা পূর্ণ করলে ফাযকুরুল্লাহ, তখন আল্লাহকে স্মরণ করো, কাযিক্রিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, যেমন করে নিজের পূর্বপুরুষদের স্মরণ করবে, তবে আল্লাহকে একটু বেশি পরিমাণে করো। তার মানে হজের আনুষ্ঠানিকতায়, হজ নামক ইসলামের পূর্ণতায়, ওখানেও যাদের মেরুদণ্ড বেয়ে পৃথিবীতে এলাম তাদের কথা ভুলতে নাই। দোয়া করতে হবে সবার জন্য। করেন তো? করবেন তো ইনশাআল্লাহ? যতক্ষণই দোয়া করবেন, যখনই হাত তুলবেন অথবা মনে মনে দোয়া করবেন, যাদের মেরুদণ্ড বেয়ে পৃথিবীতে এসেছি, নারী আর পুরুষ, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আরও যারা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম পর্যন্ত, তাদের জন্য দোয়া করবেন। তো আল্লাহ বলছেন, একজন হাজি যিনি হজ করে দ্বীনের পূর্ণতায় পৌঁছায়, সে তার পূর্বপুরুষদের ভুলে যায় না। তবে হ্যাঁ, সে পূর্বপুরুষদের জন্য দোয়া করে, কিন্তু আল্লাহর জিকিরটা সবচাইতে বেশি করে। সবচেয়ে বেশি কার জিকির করবে? কিন্তু আল্লাহ তাআলা এর পরেক্ষণেই ওই হাজিদের শ্রেণীবিন্যাস বলতে শুরু করলেন। আল্লাহ বলেন, ফামিনান নাস মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, তবে হ্যাঁ, মানুষদের মধ্যে কিছু আছে এমন, এখানে আল্লাহ হাজি না বলে মিনাল হুজ্জাজ বললেন না, আল্লাহ বলেন ফামিনান নাস, মানুষদের মধ্যে। আল্লাহর শব্দ প্রয়োগ, যেহেতু কোরআন এটা হলো আল্লাহ বিধান বর্ণনা করছেন, আইন বর্ণনা করছেন, তাই এর শব্দের অর্থ স্পষ্ট, যে কারণে আল্লাহ বলেছেন ফামিনান নাস, মানুষ। আর এই শব্দের কারণে আইম্মা মুস্তাহিদিন নবীজির হাদিসের ভিত্তিতে বলেছেন যে আল্লাহ হাজি বলেন নাই যেহেতু, তাই ওর হজটা কবুল হয় নাই। হজটা কবুল আল্লাহ ইন জেনারেল বলেছেন, মানুষ, হাজি বলেন নাই। আল্লাহ তো বলতে পারতেন ফামিনাল হুজ্জাজ, কারণ আয়াতের প্রথম অংশ মানাসিক বলেছেন, হজের কথা, ধারাবাহিক একেবারে আল্লাহ হজের বিবরণ আহকাম বলছেন। তো আল্লাহ তা বলছেন ফামিনান নাস, কিছু মানুষ এমন আছে মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, বলে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে দাও, দুনিয়াতে দাও। এদ্দুরি, এরপরে আর বলে না, আখেরাতের কথা বলে না। আল্লাহ বললেন, যারা এমন শুধু দুনিয়ার কথা বলে, ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তার জন্যে আখিরাতে কিছুই নাই। কারণ চায় নাই, চাইলেন না আল্লাহ দিবেন, আখিরাতের চায় নাই, শুধু দুনিয়ার চেয়েছে। এবার মিলান, হজে যারা যায়, আপনি নিজের স্মৃতি বা নিজেকেও প্রশ্ন করেন, যত দোয়া করেছেন আখিরাতের জন্য কতটুকু বলেছেন? শতকরা 90% উপরে অনেক মানুষ শুধু দোয়া করে দুনিয়ার জন্য, টাকা পয়সা, ছেলে মেয়ে, চাকরি বাকরি, ক্ষমতা, নেতৃত্ব, এমপি পদ, মন্ত্রী পদ, এগুলোর জন্য দোয়া করে। আমাদের কাছেও দোয়া চায়, লোকজন দোয়া চায় শুধু দুনিয়ার জন্য। ঈমান সহ মরতে চাই, দোয়া কয়জনে চায়? কবরের সওয়াল জবাব দেওয়ার তৌফিক যাতে আল্লাহ দেন, দোয়া চাই কেউ? বলেন, নিজেরাও কতদিন দোয়া করেন, আমার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায়ও, এই দোয়াটা কয়জনে করি? শুধু দুনিয়ার জন্য, শুধু দুনিয়ার দোয়া। হজে গিয়েও যারা এতটুকুন পরিবর্তন হয় না, হজে গিয়েও কেবল দুনিয়া দুনিয়া দুনিয়া। আল্লাহ বললেন, আসলে সে হলো মানুষ, ওর কপালে হজ কবুল হয়, হজ কবুল তার কপালে নাই। আল্লাহ বলেন পাবলিক, হলো আম পাবলিক, মিনান নাস,
আল্লাহ তাআলা এটাও চূড়ান্ত বলেন, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তার জন্য আখিরাতে কিছুই নাই, কারণ চায় নাই। সুতরাং হজে যারা যান তাদের একটা বৃহৎ অংশ শুধু দুনিয়ার জন্য দোয়া করে, দুনিয়ার জন্য দোয়া চায়, আখিরাতের জন্য দোয়াই চায় না। আল্লাহ বলছেন, আর এটা বাস্তব সত্য। হজ কেন, এমনেও শুধু দুনিয়ার জন্য দোয়া। মৃত্যুর কথা, একটা মানুষ যদি কেবল মৃত্যুর কথা স্মরণ করতো, দুষ্টামি করতে পারতো না, অপরাধ করতে পারতো না, অভদ্রতা করতে পারতো না, টাকা পয়সায় চুরি ডাকাতি ঘুষ সুদ করতে পারতো না। হ্যাঁ, কেবল মৃত্যুর একটা কথা সবাইকে সংশোধন করে দিত, এটা হলো মৃত্যু। কারণ মৃত্যু মানে সব কিছু ছেড়ে অবশ্যই চলে যেতে হয়, কেউ আটকাতে পারে। শুধু তাই না, পরিবার পরিজন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সবকিছু আছে, কিন্তু সব ছেড়ে চলে যেতে হয়। কারণ কাফনের যে কাপড় দেয় এর পকেট আছে, টাকা পয়সা দিয়ে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর পর্যন্ত ব্যক্তির সাথে যায় তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত জনবল, যায় তার সম্পদ এবং নিজে যা আমল করেছে তা। দুইটা ফিরে আসে, আরেকটা চিরন্তন সঙ্গী হয়, এর নাম তার আমলটা চিরন্তন সঙ্গী হয়। আর ফিরে আসে ছেলে মেয়ে, জনবল, সব সম্পদও ফিরে আসে। সুতরাং শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত না থেকে আখিরাতের কথা চিন্তা করবেন। একটা ট্যাবলেট মহৌষধ ভালো হওয়ার জন্যে, যে আমাকে মৃত্যুবরণ করতেই, আমাকে মরতেই হবে। আর মৃত্যু স্পষ্ট করে তোলে ভালো আর মন্দ। মরে যাওয়ার পরে মানুষ যদি কাঁদে, এটা প্রমাণ। মৃত্যুর পরে মানুষ যদি কাঁদে, এর প্রমাণ ভালো। আর মৃত্যুর পরে মানুষ যদি বলে খুশি হয়ে মিষ্টি বিলায়, তাহলে এর চেয়ে বড় দুর্ভাগা আর কেউ হতে। বাংলাদেশের ইতিহাস আছে, বাংলাদেশে মারা গেছে সবাই আলহামদুলিল্লাহ বলেছে, আছে না? আবার বাংলাদেশেই আছে, মারা গেছে সবাই কেঁদেছে। সুতরাং এটা সূরা আদ-দুখানে আল্লাহ বলেছেন, এই পৃথিবীতে নিকৃষ্ট ফেরাউন এবং ফেরাউনের উত্তরাধিকারী বুঝার একটা নিদর্শন মৃত্যুর দিন। আল্লাহ বললেন, ফেরাউন মারা গেল, তার সকল সৈন্য সামন্ত সহ লোহিত সাগরের সুয়েজ উপসাগরে ডুবে মারা গেল। আল্লাহ বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়ামা কানু মুনজারিন। মারা গেল, আকাশ কাঁদলো না, জমিনও কাঁদলো না, কেউ একটু আফসোস করলো না। এবার নিজেকে শুধু এটা চিন্তা করেন যে একদিন মরতেই হবে, একদিন থাকবো না। ওই দিন কয়জনে চোখের পানি ফেলে কাঁদবে, ওই দিন কয়জন ভালো বলবে। সত্যি যে থাকবে না, মারা যাওয়ার পরে আকাশ কাঁদে, মানুষ কাঁদে। আকাশের কান্না মানে বৃষ্টি। এই জন্যে যদি কেউ মারা যাওয়ার পর জানাজার সময়, দাফনের সময়ে বৃষ্টি নামে, এটা তার সৌভাগ্যের লক্ষণ। আমরা অনেকেই আরে দাফন করব, কাফন দেব, জানাজা পড়ব, বৃষ্টি আসছে, বিরক্তি প্রকাশ করে। ওরা মূর্খ, জানে না আল্লাহর কালাম এটা লক্ষণ, আল্লাহ কবুল করেছে এর লক্ষণ। সুতরাং মৃত্যু একটা ট্যাবলেট এনাফ। মৃত্যু সবকিছু থেকে আলাদা করে দেবে, আর এই মৃত্যুবরণ করতেই হবে। যেহেতু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই পৃথিবীতে মৃত্যুর স্বাদ গ্রহণ, তাকে জীবদ্দশায় আল্লাহ বলেছেন, ইন্নাকা মাইয়িতুন, নবী হে আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নাহুম মাইয়িতুন, ওরাও মরবে।
সুতরাং হজে গিয়েও দোয়া কবুলের জায়গায়, নিশ্চিত দোয়া কবুলের জায়গায় দোয়া করতে গিয়ে আখিরাতের কথা বলে না, স্মরণে আসে না, সে ওই ব্যক্তি যার হজ কবুল হয় না। আল্লাহরে মানুষ বলেছেন, পাবলিক, আম পাবলিক। আর হ্যাঁ, আল্লাহ বলেছেন ওর জন্যে আখিরাতে কিছুই। এবার প্রথম প্রকার শেষ, দ্বিতীয় প্রকার আল্লাহ বলছেন সূরাতুল বাকারার 201 নম্বর আয়াত। এখানে আবার নাস বলেন নাই, ওয়ামিন হুম আল্লাহ বললেন। তার মানে ধারাবাহিকভাবে আগের আয়াতগুলোতে হজের বিধান, হজের আহকাম বলেছেন, হজ যারা করে তাদের কথা বলেছেন। এই সর্বনাম দিয়ে হাজিদের মধ্যে অন্তর্ভুক্ত বুঝিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ামিনহুম, আর হাজি, হ্যাঁ হাজিদের মধ্যে তারাই যারা বলে মাইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বলেন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ নিজেই দোয়া শিখালেন এবং বললেন এই দোয়াটা পড়তে। এই জন্যে কাবার তাওয়াফ করতে গিয়ে প্রত্যেক চক্করে একটা দোয়া, এই দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারা জীবনে সবচাইতে বেশি এই দোয়াটা পড়েছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা টানা 10 বছর নবীজির খাদেম ছিলেন। তিনি বলেছেন আমি টানা 10 বছর বিশ্ব নবীর একান্ত খেদমত করেছি। উচ্চ বংশীয় পরিবারের সন্তান, মা বাবা এনে নবীজির সেবায় দিলেন, নবীজি তাকে শিখালেন। এবং 10 বছর পরে যখন তার মা তাকে নিয়ে যেতে আসলেন, বললেন আমার বাচ্চার জন্য দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলার 3টি দোয়া করলেন। বলেন আল্লাহ ওকে দীর্ঘ সুস্থ জীবন দিও। আল্লাহ কবুল করেছেন। 100-র উপরে বয়স বেঁচে ছিলেন। 2 নম্বর নবীজি বলেন আল্লাহ দোয়া করি তাকে প্রশস্ত রিজিক দিও। আল্লাহ দোয়া কবুল করেন। অঢেল সম্পদের মালিক ছিলেন। 3 নাম্বার নবীজি বলেন আল্লাহ ওরে সন্তানও দিও। 100-র উপরে সন্তান ছিল আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, 100-র উপরে সন্তান। তো আনাস বিন মালিক তার নামে বুখারীতে একটা অধ্যায়ের শিরোনাম আছে, সহিহ আল বুখারী, কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাব। এর একটা শিরোনাম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে। কারণ ওই যে করোনার সময়ে আমরা ফতোয়া হলো ঈদের নামাজ ঈদগাহেও হবে না, স্মরণ আছে আপনাদের? স্মরণ আছে? ঈদগাহেও নামাজ হয় নাই, মসজিদে ঈদগাহে কোথাও হয় নাই। বলা হলো সবাই নিজের বাড়িতে ঈদুল ফিতরের নামাজটা পড়ে নেবেন, স্মরণ আছে না? খুতবা দেবেন না। এটা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা জীবন দিয়ে প্রমাণ। বুখারীর শিরোনামে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কুফায় তার বিশাল, মানে খাস বাংলায় জমিদারির মতো, খাস বাংলায় বললে বিশাল জমিদারি, তার বিশাল 100 বাচ্চা কাচ্চার পরিবার, বুঝতেই পারেন, বিশাল বাগান বাড়ি। তো তিনি একবার ঈদগাহের ঈদের নামাজ ফেল করলেন। সাহাবী তো ঈদের নামাজ গিয়ে দেখেন, কারণ সাহাবীদের জন্য ঈদের নামাজ অপেক্ষা করতো না, কারো জন্যে নামাজ অপেক্ষা করতো না। তো সাহাবী গিয়ে দেখলেন না নামাজ শেষ হয়ে গেছে। 100 বাচ্চার বাবা তিনি বাড়িতে ফিরে এলে নিজের আঙ্গিনায় ঈদের নামাজ পড়লেন, খুতবা দিলেন না। এটা এই করোনার সময়ে আমাদের জন্য দলিল। নিজের বাড়ির আঙ্গিনায় নিজের বাড়িতে 2 রাকাত ঈদুল ফিতরের নামাজ খুতবা দেওয়া লাগবে না।
তো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে সবচেয়ে বেশি দোয়া করেছেন সূরাতুল বাকারার 201 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ দোয়া শিখিয়েছেন তিনটি কথা। এক নাম্বার, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। দুই নাম্বার, ওয়া ফিল আখিরাতি হাসানা। তিন নাম্বার, ওয়া কিনা আযাবান নার। দোয়ার তিনটি কথার একটা দুনিয়ার ব্যাপারে আর দুইটা এবং মজার ব্যাপার হলো আখিরাতের সফলতার জন্য যে শব্দ, দুনিয়ার সফলতার জন্য একই শব্দ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ও আল্লাহ দুনিয়াতে হাসানা দাও, ওয়া ফিল আখিরাতে হাসানা, আখিরাতেও হাসানা দিও। একই শব্দ। এটা দিয়েও পৃথিবীর আইম্মা মুজতাহিদিন একমত, যার দুনিয়ার জীবনে যে স্বাচ্ছন্দ্যময় না, আখিরাতে কোনোদিন ওর জীবন ভালো হবে না। আল্লাহ তাআলা দুনিয়ায় যার জীবনে স্বাচ্ছন্দ্য নাই, আখিরাতে কশ্চিনকালেও হবে না। এমন অনেক কপাল পোড়ারাও আছে। এটা এই জন্যে বলা, হেদায়েত আল্লাহ নসিব করে দিন। বলেন আমি। দুনিয়ার জীবনটা স্বাচ্ছন্দ্যময় হতে হবে, সৌভাগ্যে ভরপুর থাকতে হবে, অবশ্যই পরিবার সুখের হতে হবে, নাতি নাতনি নিয়ে সুখের হতে হবে। বউ যদি সন্দেহ করে, বউ যদি গালি দেয়, তাহলে বুঝতে হবে আসলেই কপাল পোড়া। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্ত্রী যাকে ভালো বলে না, কশ্চিনকালেও সে ভালো নয়। দুনিয়া আখিরাতে হাসানার শর্ত, স্ত্রী ভালো বলবে। এটা চারটিখানি কথা না, সত্যিই কষ্টের, অনেক ত্যাগের, অনেক সংযমের, কিন্তু যে অর্জন করতে পেরেছে সে সৌভাগ্যবান। এই জন্যে স্ত্রীরা সার্টিফিকেট প্রদানকারী। আর যদি কয় না, আল্লাহর দরবারেও সুতরাং সাবধান। আল্লাহ হেদায়েত নসিব করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা বললেন, আর হাজীদের মধ্যে এটা হলো প্রথম প্রকার যারা সৌভাগ্যবান, এরা দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ও আল্লাহ দুনিয়ায় হাসানা দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতেও হাসানা দিও, ওয়া কিনা আযাবান নার, আর আগুনের আযাব থেকে মুক্ত করে দাও। শুনেন, আরবি ভাষার ধারাবাহিকতায় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, তারপরে ওয়াও, ওয়া ফিল আখিরাতি হাসানা, তারপরে ওয়াও দিয়ে ওয়া কিনা আযাবান নার। একটার সাথে আর একটার কানেক্টিভিটি আছে, একটার সাথে আরেকটার কি আছে? সম্পর্ক। এই জন্যে দুনিয়ায় যার হাসানা নাই, ওর আখিরাতেও হাসানা হবে না, ওর আগুন থেকে বাঁচারও সম্ভাবনা নাই। কারণ একটার সাথে আরেকটা কি? ধারাবাহিক, সমন্বিত। একটা হলে আরেকটা, একটা হলে। দোয়ায় তিনটি কথা, একটা দুনিয়ার ব্যাপারে আর দুইটা আখিরাতের ব্যাপারে। আল্লাহ তাআলা বললেন, হাজিরা সৌভাগ্যবান, হজ কবুল হয় তাদের যারা এই দোয়াটা করে। হ্যাঁ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাবার তওয়াফ করতে কাবার পশ্চিম দক্ষিণ কোণ থেকে পূর্ব দক্ষিণ কোণ, রুকনে ইয়ামিনী থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত আসতে বারবার পড়তে আদেশ করেছেন। রব্বানা বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হাদিসে এই আয়াতের সাথে আরেকটু যুক্ত ইচ্ছা করলে করা যায়, ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া রাব্বাল আলামিন। বলেন, ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া রাব্বাল
আলামিন। কেউ যদি না বাড়াতে পারেন সমস্যা নাই, কিন্তু এই দোয়াটা সারা জীবন মুখস্থ করেন, পড়বেন বারবার। হজে গেলে উমরায় গেলে পড়বেন। আল্লাহ তাআলা বললেন, যারা এইভাবে দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আল্লাহ বললেন উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু। তারা, এটা আলাদা একটা স্বতন্ত্র আয়াত, 202 নম্বর আয়াত। আল্লাহ বলেন উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু, এদের জন্যেই ওরা যা উপার্জন করেছে তা পূর্ণ। নাসিব মানে তার পাওয়াটা পূর্ণ দেবেন কে? তার মানে যে দুনিয়া ভুলে না, তবে আখিরাতকে অবশ্যই ভুলে না, অগ্রগণ্য করে দোয়া করতে। দুনিয়ার ব্যাপারে একটা কথা বললে আখিরাতের ব্যাপারে কয়টা কথা বলে? স্মরণ থাকবে? দোয়ায় যদি 3টি কথা হয়, একটা হবে দুনিয়ার, 2টা হবে। এইভাবে যে দোয়া করে হজে গিয়ে করলে, হজ উমরায় গেলে আল্লাহ বলেছেন তারটা কবুল হয়, আল্লাহর দরবারে সে হাজি। বলেন না আমিন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন, বলেন আমিন। আল্লাহ বলেন উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু, সে যা শ্রম দিয়েছে, ইনভেস্টমেন্ট যা করেছে, হজ উমরায় যাইতে টাকা ব্যয় করেছে, শারীরিক কষ্ট সহ্য করেছে, মানসিক কষ্ট সহ্য করেছে, এই সব ইনভেস্টমেন্টের বিপরীতে, সব বিনিয়োগের বিপরীতে পূর্ণ দেবেন কে? আল্লাহ তাআলা। শুধু তাই না, অনেকে আবার কয় তেলে আল্লাহ মনে হয় দিলে মরার পরে দেবে। আল্লাহ বললেন না, ওয়াল্লাহু সারিউল হিসাব, আল্লাহ যারে যা দেওয়ার দ্রুতই দেন, দেরিতে। এই শব্দের ভিত্তিতে অনেকগুলো বিশুদ্ধ হাদিস দিয়ে প্রমাণিত, যার হজ কবুল হয় আল্লাহ তাকে দুনিয়ায় অভাব মুক্ত সম্মানিত জীবন দেন। সুবহানাল্লাহ, বড় আস্তে কইলেন। হজ আর উমরায় যার কবুল হয়, হজ আর উমরা যার কবুল হয়, আল্লাহ তাকে অভাব মুক্ত সম্মানিত জীবন দেন। কারণ যদি কেউ তার সম্মান ক্ষুণ্ণ করতে হয়, সে ফুটা হয়ে যায়। বুঝতে পেরেছেন? আছে না, সমাজে চলতে গিয়ে আপনাকে তো খুঁচাবে। যদি আপনার হজ আর উমরা কবুল হয়, দেখবেন ও তখন অসভ্য হিসেবে প্রমাণিত হয়ে যাবে। এটা কার কথা? কার কথা? তার মানে হজ উমরা কবুল হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস, অনেকগুলো বিশুদ্ধ সনদে প্রমাণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হজ উমরা করো, তাইলে দুনিয়ায় সুখী, অভাব মুক্ত, সম্মানিত, সমৃদ্ধ জীবন পাবা। বলেন আমিন। জোরে বলেন আমিন। এর আরেকটা প্রসঙ্গত প্রশ্ন বলি, অনেকে আছেন এটা জানেন মাসালা, জীবনে একবার হজ ফরজ, জীবনে একবার হজ ফরজ। কিন্তু সহিহ ইবনে হিব্বান হাদিসের কিতাবগুলোর অন্যতম একটা বিশুদ্ধ হাদিসের কিতাব, এর 3703 নাম্বার হাদিস, বিশুদ্ধ হাদিস, সব দিক থেকে সবাই বলেছেন বিশুদ্ধ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কথা হাদিসে কুদসি, আমি যাকে টাকা পয়সা দিয়েছি, আল্লাহ বলছেন, আল্লাহ যাকে টাকা পয়সা দিয়েছেন হজ করেছে, আল্লাহ বলেছেন 5 বছর পর যাতে সে আবার আমার ঘরে আসে। যদি না আসে তাহলে অফুরন্ত রহমত আর ক্ষমা থেকে বঞ্চিত হবে। এটা হাদিসে কুদসি বিষয়। আপনারা জানেন সৌদি আরব আইন করেছে প্রতি বছর যাওয়া যায় না, কিন্তু 5 বছর পরে এই নিষেধাজ্ঞাটা
নাই। কারণ সৌদি আরব পৃথিবীতে 1 নাম্বার মোল্লা রাষ্ট্র, ওদের সব কিছু হুজুরদের দ্বারা নিয়ন্ত্রিত। কোরআন হাদিসে যা আছে তাই করে, মাঝে মাঝে উল্টা পাল্টাও আছে, কিন্তু যতটুকু শরীয়ী বিষয় বলে, এই জন্যে নিষেধাজ্ঞা একবার করলে কয় বছর পরে আবার, এটা হলো এই হাদিসের কারণে। আর হাদিসে কুদসি, বিশুদ্ধ হাদিস, যাদের একবার করেছেন সামর্থ্য আছে 5 বছর পরে আবার যাবেন। আল্লাহ বলেছেন যে যায় না, সামর্থ্য আছে, ফরজ হজ একবার করেছে, তারপরে 5 বছর পরে আর যায় না, আল্লাহ বললেন অফুরন্ত রহমত আর ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যায়। সাবধান। যিনি হজ উমরা করে সে তো যাকাত দেয়, দেয় না? দেয় না, অবশ্যই দিতে হবে। যাকাত দেবে, ফিতরা মান্নত এগুলা দেবে, আর্থিক সাধারণ দান করবে, তারপরে ব্যক্তি হজ উমরা করবে। নিষেধ করার ক্ষমতা কারো কারো? সৌদি আরব বলেছে হ্যাঁ 5 বছর, 5 বছর পরে আবার রিনিউ করা। হজ ফরজ হয়েছে মানুষের সংখ্যা কত শুনেন। হজ কখন ফরজ হয়? ঈদুল ফিতরের দিন থেকে। শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 3টা হলো হজের মাস। সূরাতুল বাকারার 196-97 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। তো হজের মাস শাওয়াল, জিলকদ এবং জিলহজ। আল্লাহ বলেছেন ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা, হজের মাসগুলোতে যে পুরুষ তার কাছে বাংলাদেশ থেকে মক্কায় যাওয়া, হজের সময়ে মক্কায় থাকা, আবার মক্কা মদিনা থেকে ফিরে আসা এবং অনুপস্থিতকালীন সময়ে পরিবারের পুষ্যদের খরচ, একসাথে নিজের উপার্জন অথবা অর্জন, তার মানে উত্তরাধিকার সূত্রে বাপ দাদার সম্পত্তি পেল অথবা নিজে চাকরি বাকরি করে উপার্জন করেছে, শাওয়াল, জিলকদ, জিলহজ মাসে এই পরিমাণ সম্পদের মালিক হয় যাতে নিজে যেতে পারে, থাকতে পারে, আসতে পারে, অনুপস্থিতকালীন পুষ্যদের খরচ হয়, তার উপরে জীবনে একবার হজ। কিন্তু কষ্ট, বাংলাদেশে এবার হজের কোটা 1,30,000, এবার 79,000 যাচ্ছে। তার মানে বাংলাদেশে অগণিত মানুষ যাদের উপরে হজ ফরজ হয়েছে, কিন্তু দুর্ভাগ্য হজ করছে না। সতর্কবাণী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার উপরে হজ ফরজ হয়েছে হজ করে না, মালাকুল মউত আজরাইলের সাক্ষাৎ পেয়ে গেছে, সে হয় ইহুদি হয়ে মারা যাবে, না হয় খ্রিস্টান হয়ে মারা যাবে। ঈমানের উপরে মৃত্যু নসিব হবে না। না, সাবধান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ এবং আন্তরিক বাস্তবতায় মনের ভালোবাসা নিয়ে যাদের উপরে ফরজ হয়েছে 1-2 বছর বিলম্ব করতে পারেন। নবীজি 1 বছর করেছেন, এর বেশি না। কখন মারা যাব? আর যার উপরে হজ ফরজ হয়েছে করতে পারছেন না, অবশ্যই পরিবারের সবার কাছে বলবেন আমি হজ করতে চাই। যদি হজ করার আগেই মালাকুল মউত আজরাইল ধরে ফেলে, তাইলে অবশ্যই বদলি হজ করাবা। কারণ যে হজ ফরজ অথচ মৃত্যুর আগে নিজে করতে পারে নাই, তার মরার পরে সম্পত্তি বন্টনের আগে ঋণ যেমন পরিশোধ করতে হয়, নবীজি বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, ঠিক এমন হজ ফরজ হয়েছে করে নাই, তার সম্পত্তি থেকে টাকাটা আলাদা করে বদলি হজ করাতে অবশ্যই বদলি হজ করাতে। বদলি হজ এর দ্বারা ব্যক্তির হজ ফরজের হুকুম আল্লাহ তাআলা রহিত করে দেন, আদায় হয়ে যায়। শর্ত হলো যিনি বদলি হজটা করবেন তিনি আগে নিজের হজটা করেছেন। হানাফি মাযহাব অনুযায়ী একটু শিথিল আছে। হতে পারে এক ব্যক্তি হজের বিধিবিধান ভালোভাবে জানে,
বদলি হজ মানে বদলি খাটা, বদলি হজ, হজ্জুল বাদিল। তো সে হয়তো হজটা করে নাই, ভবিষ্যতেও তার উপরে হজ ফরজ হওয়ার সম্ভব। যদি কার উপরে হজ ফরজ হয়ে থাকে, বদলি হজ করতে পারবে না নিজেরটা না করে। কিন্তু কেউ এমন হানাফি মাযহাব অনুযায়ী যে তার উপরে হজ ফরজ হওয়ার সম্ভাবনা নাই, দৃশ্যমান বাস্তবতায় ফরজ হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু হজের বিধিবিধান যথাযথ জানে, কিতাবে পড়ার কারণে কামলা খাটা বদলি দেওয়ার যোগ্যতা হয়েছে হানাফি মাযহাব অনুযায়ী, তাইলে তাকে দিয়েও বদলি হজ করা যাবে। তবে সর্বাবস্থায় উত্তম যিনি করেছেন তাকে দিয়ে হজ বদল করানো। হ্যাঁ, উমরা হজ, উমরাও বদলি করা যায় জীবিত মৃতদের পক্ষে। হ্যাঁ, হজও জীবিত অবস্থায় কেউ আছেন অসুস্থ, হজের আহকাম, হজের মানাসিক ঠিকমতো পালন করতে পারবে না, তাহলে অতি অসুস্থ ব্যক্তিও হজে যাবে, তার পক্ষ থেকে অন্য কেউ যাবে। সৌদি সরকার বাংলাদেশের বদনাম হয়ে গেছে, বাংলাদেশের সৌদি আরব এটা বদনাম যে অতি বৃদ্ধ, অনেক বেশি অসুস্থ হজ উমরা যায়। যারা অনেকেই সৌদি আরবে ছিলেন তাদের অনেক অভিজ্ঞতা আছে যে বাংলাদেশি হাজি 70-এর উপরে, 75-এর উপরে, 80-এর উপরে ওখানে যায় ওপেন হার্ট সার্জারি। আর সৌদি সরকার হজ আর উমরায় গিয়ে কেউ অসুস্থ হলে বিনা পয়সায় চিকিৎসা, বুঝছেন? এটা বাংলাদেশে এই জন্যে এবার থেকে কঠিন করেছে, টাইট করেছে। তারপরেও ফাঁক ফুকরে অনেকে যায়, এটা জাতি হিসেবে আমাদের জন্য লজ্জার। যার শারীরিক ফিটনেস নাই সে যাবে না, আর্থিক সক্ষমতা আছে আরেকজনকে পাঠাবে। বুঝতে পেরেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার জীবনে হজ্জে মাবরুর একবার না বারবার নসিব করুন, বলেন আমিন। আজকে এই পর্যন্ত। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।